হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমসিকিউ দেখব ইকোনমিক্সের ইউনিট 1-এর উপর। কোয়েশ্চেন নাম্বার 1, অর্থবিদ্যা একদিকে সম্পদের আলোচনা করে, অপরদিকে মানবজাতির দৈনন্দিন জীবনের আলোচনা করে। কথাটি বলেছেন আলফ্রেড মার্শাল। অপশন নাম্বার সি। 2 নম্বর কোয়েশ্চেন, দুষ্প্রাপ্যতার সূত্র, সেটার আনসার হচ্ছে ইঙ্গিত দেই যে বুককারীদের অভাব কখনোই সম্পূর্ণভাবে পূরণ হবে না, তার মানে হচ্ছে অপশন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার 3, লিওনেল রবিন্স এর মতো অর্থবিদ্যা হলো আদর্শমূলক বিজ্ঞান, তার মানে অপশন নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার 4, অর্থবিদ্যা আলোচনার সর্বশ্রেষ্ঠ সাধারণ সংজ্ঞা হলো অপশন নাম্বার সি আনসার দুষ্প্রাপ্যতার সামনে ব্যক্তিগত এবং সামাজিক পছন্দ স্থির করা। কোয়েশ্চেন নাম্বার 5, অর্থনৈতিক দ্রব্য দুষ্প্রাপ্য সম্পদ হিসাবে বিবেচনা করা হয় কারণ সামাজিক প্রয়োজন মেটাতে পর্যাপ্ত পরিমাণে সম্পদ থাকে না। অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 6, পছন্দ সৃষ্টি হয় কারণ সম্পদের দুষ্প্রাপ্যতার জন্য, সেটাকে ইংরেজিতে বলা হয় স্কারসিটি। কোয়েশ্চেন নাম্বার 7, যোগানের চাহিদা সৃষ্টি করে, বলেছেন অর্থনীতিবিদ জে.বি. সে। অপশন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার 8, অর্থনীতিবিদ জ্যাকব বাইনারের মতে অর্থনীতিবিদগণ যা নিয়ে আলোচনা করেন তাই অর্থবিদ্যা। অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 9, অর্থনীতির অন্যতম কাজ হলো মানবজাতির ধন সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা, বলেছেন অপশন নাম্বার বি অ্যাডাম স্মিথ। আমরা জানি অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশনস মিনস ধন সম্পদের উপর নিয়ে আলোচনা করেছেন। অপশন নাম্বার বি হবে তাহলে। কোয়েশ্চেন নাম্বার 10, অর্থবিদ্যার কাজই হলো মানুষের সাধারণ কাজকর্মের মধ্যে মানবজাতির আচরণ নিয়ে আলোচনা করা। এই বক্তব্যটি হলো অপশন নাম্বার এ আলফ্রেড মার্শাল। কোয়েশ্চেন নাম্বার 11, অ্যাডাম স্মিথ হলেন একজন ক্লাসিক্যাল ইকোনমিস্ট। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যাডাম স্মিথ তার বিখ্যাত বই ওয়েলথ অফ নেশন লেখেন 1776 খ্রিস্টাব্দে। দ্যাট মিনস অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 13, উৎপাদন হলো বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি, এটা হলো অপশন নাম্বার বি নয়া ক্লাসিক্যালের ধারণা। কোয়েশ্চেন নাম্বার 14, বাজার ব্যবস্থা বা অদৃশ্য হস্তের ধারণা দেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। কোয়েশ্চেন নাম্বার 15, সম্পদের বা উপকরণের দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা সমস্যার জন্য সৃষ্টি হয় অপশন নাম্বার সি নির্বাচনের বা পছন্দের। ভিউয়ার্স, এখন আমরা এমসিকিউ দেখব সোশ্যালিস্ট, ক্যাপিটালিস্ট এবং মিক্সড ইকোনমিক্সের উপর। সোশ্যালিস্ট মানে আমরা জানি যেখানে সরকার দ্বারা পরিচালিত হয়। ক্যাপিটালিস্ট আমরা জানি যেখানে গণতান্ত্রিক মিনস প্রাইভেট দ্বারা পরিচালিত হয়। এবং মিক্সড ইকোনমি মানে যেখানে সরকার এবং প্রাইভেট দুজন মিশ্রভাবে বা মিলিতভাবে অর্থনীতি চালিয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 1, কোন অর্থব্যবস্থায় উৎপাদন উপকরণ ব্যক্তিমালার হাতে থাকে? ব্যক্তিমালা মানে প্রাইভেটের হাতে, তা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিবিদ। কোয়েশ্চেন নাম্বার 2, সমাজতান্ত্রিক অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কোনটি? সমাজতান্ত্রিক অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রাজ্যের মালিকানা ও কেন্দ্রীয় পরিকল্পনা। কোয়েশ্চেন নাম্বার 3, কোন অর্থব্যবস্থায় বাজার ও সরকারের ভূমিকা উভয় গুরুত্বপূর্ণ? সেটা আমরা জানি মিশ্র অর্থব্যবস্থায়, তার মানে হচ্ছে অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 4, পুঁজিবাদী অর্থনীতিতে মূল্য নির্ধারিত হয় যোগান ও চাহিদার মাধ্যমে, তার মানে হচ্ছে অপশন নাম্বার বি। সমাজতান্ত্রিক অর্থনীতিতে লাভ সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী? আমরা জানি সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের কল্যাণের জন্য ব্যয় করা হয়, ব্যক্তিগত লাভের জন্য না, তার মানে হচ্ছে লাভ ব্যক্তিগত নয়, সামাজিক কল্যাণে ব্যয়। অপশন নাম্বার সি। মিশ্র অর্থনীতিতে কোনটি ঘটে? মিশ্র অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি উভয় খাত একসঙ্গে কাজ করে, তার মানে হচ্ছে অপশন নাম্বার সি। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, পুঁজিবাদী অর্থনীতিতে কোনটি একটি প্রধান সমস্যা বলে বিবেচিত হয়? সেটার উত্তর দেওয়া আছে কি আয় বৈষম্য। যেখানে আয় বৈষম্য বেশি সেখানে পুঁজিবাদীদের সমস্যা দেখা দেয়।
কোয়েশ্চেন নাম্বার 8, কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থ ব্যবস্থায় বেশি ব্যবহৃত হয়? কেন্দ্রীয় পরিকল্পনা সামাজিক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বেশি পরিচালনা করা হয়। এবার কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, কোন অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক স্বাধীনতা সর্বাধিক? সেটা হচ্ছে অপশন নাম্বার বি, পুঁজিবাদীতে। মিশ্র অর্থনীতি সাধারণত কোন দেশে দেখা যায়? সেটা হচ্ছে আমাদের দেশ ভারত, অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 11, সমাজতান্ত্রিক অর্থনীতিতে কাদের দ্বারা উৎপাদন পরিকল্পনা করা হয়? সমাজতান্ত্রিক মানে আমরা জানি সরকার, এখানে হচ্ছে অপশন নাম্বার সি। পুঁজিবাদী অর্থনীতিতে কোনটি প্রধান চালিকা শক্তি? পুঁজিবাদী মানে যারা প্রাইভেট উৎপাদক, তারা কি চায়? সবসময় তাদের লাভের অংশটা বেশি করতে চায়, সমাজ কল্যাণের থেকে তারা চায় বেশি লাভ করতে, তার মানে হচ্ছে অপশন নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার 13, কি বলা হয়েছে? কোন অর্থ ব্যবস্থায় সরকারি ও বেসরকারি মালিকানা দুটোই থাকে? সেটা তো মিশ্র অর্থ ব্যবস্থায়। কোয়েশ্চেন নাম্বার 14, পুঁজিবাদী অর্থনীতি একটি সুবিধা হলো সম্পূর্ণ সমতা নাকি প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা, নাকি সরকারি ব্যয়, নাকি কেন্দ্রীয় পরিচালনা? সেটা হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা। কোয়েশ্চেন নাম্বার 15, সমাজতান্ত্রিক অর্থনীতির একটি অসুবিধা। সমাজতান্ত্রিক অর্থনীতির একটি অসুবিধা সেটা কি হয়? সেটা হচ্ছে পরিকল্পনার বিভ্রান্ত, মানে অপশন নাম্বার বি। এবার দেখো, কোন অর্থ ব্যবস্থায় মূল্য নির্ধারণে সরকারের বেশি হস্তক্ষেপ থাকে? সেটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। কোয়েশ্চেন নাম্বার 17, কোন অর্থ ব্যবস্থায় গ্রাহকরাই রাজা? সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় গ্রাহকরাই রাজা। মিশ্র অর্থনীতিতে সরকার সাধারণত কোন খাত পরিচালনা করে? মৌলিক ও কৌশলগত খাত। কোয়েশ্চেন নাম্বার 19, যে কোন অর্থ ব্যবস্থায় পণ্যঘাটতির সমস্যা বেশি দেখা দেয়? পণ্যঘাটতির সমস্যা বেশি দেখা দেয় আমাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। কোয়েশ্চেন নাম্বার 20, পুঁজিবাদী অর্থনীতিতে ব্যবসার স্বাধীনতাকে কাকে বোঝায়? যে সরকার অনুমতি ছাড়া ব্যবসা করা যায় না, নাকি লাভ ক্ষতির ঝুঁকি নিজের? অপশন নাম্বার বি, লাভ ক্ষতির ঝুঁকি নিজের। এবার দেখো 21 নম্বর, কোন অর্থ ব্যবস্থায় শ্রমিকের ইচ্ছার উপর মজুরি নির্ভর করে না? সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। কোয়েশ্চেন নাম্বার 22, মিশ্র অর্থনীতিতে গ্রহণের প্রধান উদ্দেশ্য? যে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের ভালো দিক গ্রহণ, অপশন নাম্বার সি। 23 নম্বর কোয়েশ্চেন, কোন অর্থ ব্যবস্থায় বেকারত্ব বেশি দেখা যায়? সেটা দেখা যাবে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। সমাজতান্ত্রিক অর্থনীতিতে কোনটি প্রধান লক্ষ্য? সমাজতান্ত্রিক অর্থনীতিতে সবসময় মনে রাখা দরকার যে সামাজিক ন্যায় বা সামাজিক কল্যাণ। পুঁজিবাদী অর্থনীতিতে বিনিয়োগের উৎস ব্যক্তিগত সঞ্চয়, অপশন নাম্বার বি। কোন অর্থ ব্যবস্থায় বাজারের ব্যর্থতা মোকাবিলায় সরকারের হস্তক্ষেপ করে? সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থায়। যদি বাজার ব্যর্থতায় ফেস করতে হয় তখন সরকার হস্তক্ষেপ করতে পারে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে আয় বন্টন ব্যক্তিগত পছন্দ অনুযায়ী, নাকি বৈষম্যপূর্ণ, নাকি সমতার ভিত্তিতে, নাকি বাজার ভিত্তিক? সেটা আমরা কোশ্চেন পড়লে বুঝতে পারি সমতার ভিত্তিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 28, পুঁজিবাদী অর্থনীতিতে মূল্য নির্ধারণ হয় দর কষাকষিতে, না বাজার প্রতিযোগিতার মাধ্যমে, পরিকল্পনা কমিশন দ্বারা, নাকি প্রশাসনিক আদেশে? সেটা হবে বাজার প্রতিযোগিতার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 29, মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাত সাধারণত সেবা খাতে প্রধান ভূমিকা রাখে, তার মানে হচ্ছে অপশন নাম্বার বি। পুঁজিবাদী অর্থনীতির একটি দুর্বলতা হলো, সেটা আগেও ছিল, আয় বৈষম্য। সমাজতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদন সিদ্ধান্ত নেই, সমাজতান্ত্রিকতে সবসময় সরকারি সিদ্ধান্তে গৃহীত হয়। কোন অর্থ ব্যবস্থায় ভোক্তার পছন্দ সীমিত থাকে? সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। মিশ্র অর্থনীতি কোন সমস্যার সমাধান করতে পারে? সেটা হচ্ছে আয় বৈষম্য এবং বাজার ব্যর্থতা, সরকার অদক্ষতা, সবগুলো।
সমাজতান্ত্রিক অর্থনীতিতে অর্থনৈতিক স্বাধীনতা সেটা আমরা বলতে পারি খুব কম। পুঁজিবাদী অর্থনীতিতে উৎপাদন কেন বেশি? কারণ প্রতিযোগিতা ও লাভের অনুপ্রেরণা। কোশ্চেন নাম্বার 36, কোন দেশ ক্লাসিক সমাজতান্ত্রিক অর্থনীতির উদাহরণ? সমাজতান্ত্রিক অর্থনীতির উদাহরণ হচ্ছে এখানে উত্তর কোরিয়া। ভারত কোন ধরনের অর্থনীতি অনুসরণ করে? আমরা জানি সেটা মিশ্র অর্থনীতি। বাজার ব্যর্থতার একটি উদাহরণ সেটা হচ্ছে একচেটিয়া বাজার, যেখানে খালি একের দ্বারা পরিচালনা হয়। সমাজতান্ত্রিক অর্থনীতিতে কর্মসংস্থান সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ। পুঁজিবাদী অর্থনীতিতে সরকারের ভূমিকা। পুঁজিবাদী অর্থনীতিতে সরকারের ভূমিকা খুব কম, সেটা হচ্ছে ন্যূনতম। এবার আমরা দেখব পজিটিভ ইকোনমিক্স এবং নর্মেটিভ ইকোনমিক্সের মধ্যে এমসিকিউ। সো আমরা জানি পজিটিভ ইকোনমিক্স হচ্ছে ফ্যাক্ট এবং রিয়েল ডেটা নিয়ে কাজ করে। সেটা দেখি পজিটিভ ইকোনমিক্স কোনটি নিয়ে আলোচনা করে? সেটা হচ্ছে বাস্তব সত্য এবং মান বিষয় নিয়ে। ভারতের বেকারত্বের হার 60%। এটি কোন ধরনের অর্থনীতি? এটা তো পজিটিভ অর্থনীতি হওয়া দরকার। নর্মেটিভ ইকোনমিক্সের একটি বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে মতামত এবং মূল্যবোধ নির্ভর। সরকার উচিত গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া, সেটা হচ্ছে সরকার উচিত বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে নর্মেটিভ ইকোনমি। কোনটি পরীক্ষাযোগ্য, পজিটিভ ইকোনমি নাকি নর্মেটিভ ইকোনমি? সেটা হচ্ছে পজিটিভ ইকোনমি। পেট্রোলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, এটি কল্পনা, মতামত নাকি পজিটিভ ইকোনমি নাকি নেগেটিভ ইকোনমি? সেটা নর্মেটিভ ইকোনমি, সেটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। কারণ পেট্রোলের দাম বাড়লে গাড়ি ঘোড়া বা পরিবহনের খরচ বেড়ে যায়। ধনী মানুষের উপর বেশি কর আরোপ করা উচিত, এটি নর্মেটিভ। যে কোন ইকোনমিক্সের নৈতিকতা যুক্ত থাকে? মোরালিটি, নৈতিকতা যুক্ত থাকে নর্মেটিভ ইকোনমিক্সে। কোন ইকোনমিক্স বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে? সেটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। পজিটিভ এবং নর্মেটিভ ইকোনমিক্সের মূল পার্থক্য কোনটি? সেটা হচ্ছে তথ্য ও মতামত। নর্মেটিভ ইকোনমিক্সের বক্তব্য সাধারণত প্রমাণযোগ্য, অপ্রমাণযোগ্য নাকি গতানুগতিক বাস্তব? সেটা হচ্ছে অপ্রমাণযোগ্য। চিনি দাম বেশি হওয়া খারাপ, এ বাক্যটি হচ্ছে নর্মেটিভ। চিনির দাম 60 টাকা প্রতি কেজি, এটি হচ্ছে পজিটিভ। কোন ইকোনমিক্স নৈতিকতা যুক্ত করে? মোরালিটি, নৈতিকতা যুক্ত করে, সেটা হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স। কোনটি তথ্য বিশ্লেষণ করে? পজিটিভ ইকোনমিক্স। কোশ্চেন নাম্বার 16, ইকোনমিক্স পলিসি তৈরিতে উভয় প্রয়োজন। ইকোনমিক্স পলিসি তৈরিতে উভয় প্রয়োজন, সেটা হচ্ছে পজিটিভ ইকোনমি নাকি নর্মেটিভ ইকোনমি? সেটা হচ্ছে উভয়ই। দরিদ্র কমানোর জন্য পুষ্টি ভর্তুকি দেওয়া উচিত, এটি নর্মেটিভ ইকোনমি। কোশ্চেন নাম্বার 18, ব্যাংকের সুদের হার কমলে ঋণ বৃদ্ধি পায়, এটি পজিটিভ ইকোনমি নাকি নর্মেটিভ ইকোনমি? সেটা পজিটিভ ইকোনমি। কারণ ব্যাংকে যদি সুদের হার কম হয় তাহলে ঋণ বৃদ্ধি পায়। যে ঋণ গ্রহীতারা তারা বেশি বেশি করে কি হয়, ঋণ নেই, কারণ ব্যাংকে সুদের হার কম দিতে হবে। কোশ্চেন নাম্বার 19, কোন ইকোনমিক্স ভবিষ্যৎ বর্ণনা করে না বরং বাস্তব তথ্য দেয়? সেটা হচ্ছে পজিটিভ ইকোনমি। শিক্ষা বিনামূল্যে হওয়া আবশ্যক, এটি কোন ধরনের? নর্মেটিভ ইকোনমি। কোশ্চেন নাম্বার 21, আয় কমলে ভোক্তা ব্যয় কমে যায়, এটি পজিটিভ ইকোনমি, সত্য যেটা। কোনটি ভ্যালু জাজমেন্ট করে? সেটা হচ্ছে নর্মেটিভ ইকোনমি। পরীক্ষামূলক কোনটি? পরীক্ষামূলক হচ্ছে পজিটিভ ইকোনমি। কোশ্চেন নাম্বার 24, গরিবদের জন্য বিনামূল্যে বিমা করা উচিত, এটি হচ্ছে নর্মেটিভ ইকোনমি। কোশ্চেন নাম্বার 25, মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে মানুষের কষ্ট বাড়ে, এই বাক্যে কষ্ট শব্দের কারণে এটি নর্মেটিভ ইকোনমি। সো ভিউয়ার্স, আজকে এতটুকুই। সো যা এমসিকিউ বলেছি এই ভিডিওতে সেটা খুব ইম্পর্ট্যান্ট, আপনারা একবার দেখে এটাকে মনে রাখেন
এবং যদি প্রয়োজন পড়ে তাহলে আবার দেখুন ভিডিওটা এবং আস্তে আস্তে দেখবেন যাতে সবগুলো কোশ্চেনের আনসার ভালোভাবে মনে রাখতে পারে। সো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ধন্যবাদ।